নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, আমার গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজবাজ সেরে একটু চকলেটের সাথে দুষ্টু করছি। চকলেটকে ছুঁড়ে ছুঁড়ে মানে দেখছি ও মানে ক্যাচ লুপে খেতে পারে নাকি। তো দেখছি একটা করে বিস্কুট ছুটছি, তো পুরো একদম ক্যাচ লুপে লুপে খাচ্ছে। তো খুব ভালো লাগছিল। এই দেখো দেখছো, মাটিতে পড়তে দিচ্ছে না, তার আগেই খেয়ে নিচ্ছে। তো তারপরে গরম ভাত হয়ে গেছে, মেয়ে স্কুল যাবে তাই গরম ভাত বেড়ে নিলাম। ও ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু ও খেয়ে যাবে, গরম তো খেতে পারবে না, তাই জন্য আগে থেকে ভাতটা বেড়ে দিয়েছি। আর এই যে তরকারিটা না, কালকে রাত্রের তরকারি ছিল, তো ওকে বললাম, মা তরকারিটা গরম করে দেবো? বললাম, না মা, তরকারি আর গরম করতে হবে না, তুমি গরম ভাতের উপর দাও, তো ওটা ঠিক হয়ে যাবে। তো ওকে সেভাবেই দিয়ে দিচ্ছি। আর এটা গাঁটি কচুর তরকারি, ও ভীষণ পরিমাণ ভালোবাসে গাঁটি কচুর তরকারি খেতে। তো ওকে দিয়ে দিলাম। আর ও খেয়ে দিয়ে রেডি হয়ে নেবে স্কুল যাওয়ার জন্য। যে খেয়ে দিয়ে রেডি হয়ে চকলেটের সাথে একটুখানি মানে কি বলবো, চকলেটকে আদর করছে যাওয়ার সময়। চকলেট আবার ঘেউ ঘেউ করছে বলে ওকে একটু বলছে, চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো স্কুল থেকে, তুই শান্ত হয়ে থাকবি, মার কথা শুনবি, এসব কথা বলছে। আর ছোটো মেয়ে ঘর থেকে বেরিয়ে আসলো, যে দেখছে আমি ক্যামেরা করছি, তো ও একটু নাটক করতে চলে আসলো। এই যে একটু নকশা টকশা করে দিচ্ছে, দেখো। তো ওকে আমি স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে একটু সবজি বাজার করব, তাই জন্য সবজি বাজারে চলে এসেছি। বেশি কিছু কিনবো না, আলুটা শেষ হয়ে গিয়েছিল, তাই আলু নেব, আর কিছু নেব না। সবজি আছে, শুধু আলুই ছিল না, ওই জন্য আলু নিয়ে নিলাম। আর এই টমেটোগুলো দেখে নিতে ইচ্ছা করছিলো, কিন্তু ফ্রিজে অনেকটা টমেটো আছে, ওই জন্য আর নিলাম না। আর আসার পথে একটু নিলাম কচুরি, ছোটো মেয়ে কচুরি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য কচুরি আর মটরের তরকারি হয়েছিল, সেটা একটু নিয়ে নিলাম। আর এই যে বেড়ে নিচ্ছি। গরম ভাত করেছি, বললাম যে গরম ভাত খাবি সকালে টিফিনে? বললো, না মা, আমি কচুরি খাবো। আসার পর তো তুমি কচুরি নিয়ে আসবে, তার জন্য কচুরি নিয়ে আসলাম। তো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। আর একটুখানি রোদ উঠেছে বলে হ্যাংলার মতো অনেক জামা কাপড় কেচে দিয়েছি। আর তা আমার মতো কে কে এরকম রোদ্দুর দেখে জামা কাপড় কেচেছো অবশ্যই কমেন্টে জানিও, কারণ অনেক দিন মানে কি বলবো, রোদ্দুর ভালো করে উঠিনি তো, আর অনেক জামা কাপড় জমে গেছিলো, ওই জন্য কাচার পরিমাণটা একটু বেশি। যাই হোক, সব কিছু কেচে কুচে মেলে দিলাম। আর রোদ্দুর উঠেছে, কিন্তু সেরকম পরিমাণে উঠিনি যে এক রোদ্দুরেই শুকিয়ে যাবে। আমার মনে হয় না আজকে শুকাবে, হয়তো কাল অবধি লাগবে সময়। যাই হোক, কেচে কুচে মেলে ঠেলে দিয়ে নিচে চলে এসেছি। আর এই যে বললাম না আলু কিনবো, শুধু ওই যে আলু কিনে নিয়ে এসেছি। তোমার সাথে দেখলাম চন্দ্রমুখী আলু নিয়ে এসেছি। আর এদিকে নিয়ে এসেছি চকলেটের মাংস, কারণ ও মাংস ছাড়া ভাত মানে ওর খাবার ও খেতে পারে না। ওকে যদি সবজি দিয়ে দিই না সিদ্ধ, ও খাবে না, ও নষ্ট করবে, দুপুরে ওর খাওয়াই হবে না। ওই জন্য মাংসটা আগে কিনে নিয়ে এসে রাখলাম। আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমাদের জন্য মাছ। মাছগুলো পুরো বরফ হয়ে রয়েছে, তাই বরফ ছাড়তে দিলাম। আর এদিকে চকলেটের খাবারটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব পেঁয়াজ কালি আলু ভাজা, মাছের ঝোল, আর মাছের ডিমের বড়া। আর চপার বোর্ডটা তো আগে একদিন তোমাদের দেখিয়েছি, ফ্লিপকার্ট থেকে বড় অর্ডার দিয়ে দিয়েছিল, এসেছিলো, সেটা আজকে বের করলাম, বের করে কাটাকাটি করছি। আর এই যে আলু ছুলে নিলাম। আর একটা আলু না সবুজ বেরিয়েছে, ওই পাশের আলুটা, ভাবছি ওটা ওই পেঁয়াজ কালি আলু ভাজার মধ্যেই দিয়ে দেবো, কারণ ওটা মাছের ঝোল করলে না ভালো গলবে না, ভালো লাগবে না। আর ভাজা তো ও ভাজা হয়ে যাবে ঠিক, তাই জন্য ভাবছি ওটা দিয়ে ভাজা করে নেব। আর এই যে আমি ভাজা বসিয়েও দিয়েছি, আর এক এক করে সব কিছু রান্না কমপ্লিট করে নেবো। আর বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো। তো রান্নাবান্নাটা পুরো শেয়ার করলাম না। এদিকে দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বর বলছে মাছের ঝোলটা দারুণ হয়েছিল আজকে, নাকি অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝোল রান্না করেছি আমি। যাই হোক, এই যে পেঁয়াজ কালি আলু ভাজাটা। আর এদিকে ওদিকে মানে চকলেটের খাবারটা একটু ঠান্ডা করতে দেবো, যেহেতু প্রেশার কুকারে রান্না করেছি, তো ঠান্ডা হতে না অনেক সময় লাগে, আর গরম তো খেতে পারবে না। এই ওর চকলেটের খাবারটা দিয়ে আমি যাব স্নান করতে। আর এদিকে ওর গাজর আর একটু মাংস দিয়ে আজ এই খাবারটা রেডি করেছি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর গপুকেও সেবা দেওয়া হয়ে গেছে। চলো গপুর দর্শন নিই। আর এই যে আমার গপু সোনা বসে পড়েছে সোয়েটার পরে, আর গাছের থেকে একটা ফুল তুলে ওকে দিলাম। কেমন লাগছে গপু সোনাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ওকে ভোগও নিবেদন করে দিয়েছি। তো গপুর প্রণাম সেরে চলে আসলাম। আর এখন খুব খিদে লেগে গেছে, অনেকটা বেলা হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করি। আর তোমাদের তো দেখিয়েছি কী কী রান্না করেছি, ভাত, মাছের ঝোল, পেঁয়াজ কালি আলু ভাজা, মাছের ডিম ভাজা। আর ভেবেছিলাম একটু চাটনি করবো, তার করে উঠতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে বলে। তো চলো আর বক বক না করে আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। এই যে খেতে বসে গেছে, আর অনেকটা মানে অনেকটাই বেলা হয়েছে, প্রায় 4:30 বেজে গেছে খেতে খেতে আজকে আমার। আর ওদিকে মেয়েরা রেডি হচ্ছে পড়তে যাবে, ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই রেডি হচ্ছে পড়তে যাবে, আর আমি ওদিকে খেয়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া করি।
তারপরে তোমার সাথে আবার পরে কথা হবে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মেয়ে পড়তে চলে যাচ্ছে, পাশে পড়তে যায় বলে আর দিয়ে আসি না, মানে পাশের বাড়িতেই পড়তে যায়। তো ও একাই, ওর বোন আরও পড়তে চলে যাচ্ছে, আর আমি চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো নিয়ে যাবো। আর বললাম না শোকাবে না, সত্যি শোকায়নি। আর এদিকে আমার ছাদ বাগানটা তোমার সাথে আরেকবার শেয়ার করছি। ভাবছিলাম যে একটু জল দেবো, তা আর জল দিলাম না, দেখলাম ভিজে ভিজেই আছে মাটিটা, ওই জন্য আর জল দিলাম না। আর এই গাঁদা ফুলটা এতটাই বড় হয়েছে, ভাবছি এটা বীজ রাখবো, সামনের বছর আর নার্সারি থেকে মানে কিনে নিয়ে আসবো না, বীজ দিয়েই আমি বানাবো, চারা বানাবো। তো আর এই যে গাছে ফুলের চাপে গাছটাই কেমন বেঁকে গেছে দেখছো। আর ওদিকের গাছগুলো ফুলগুলো পুরো মানে শেষের পথে। আর এই প্যান্টটা না আগের দিন কেচেছিলাম, তার জন্য আজকে শুকিয়ে গেছে। আর বাদবাকি কিছুই শুকায়নি। পাশে যে আমার কাঠের রান্না করে যেখানটা চালাটা, ওইখানটাতে একটা দড়ি বাঁধা আছে, সেখানে সব কিছু মেলে দিয়ে এবার নিচে চলে যাচ্ছি। ভাবলাম নিচে গিয়ে একটু শোবো, কিন্তু ফোন আসলো। মহিলা সমিতি, আমরা যে সমিতি আছে আমাদের, সেখান থেকে যে একটা কি ফর্ম দিয়েছে সেটা ফিল আপ করতে হবে, তাই জন্য সেখানে যাচ্ছি। আর মেয়ে রেখে গেছিলো কেটে একটা আমের টুকরো, তাই খাচ্ছি, খুব টক। আর এই যে ফান্ডের মিটিংয়ে চলে এসছে, এই যে সবাই দেখতেই পাচ্ছ, আমরা অনেকেই বসে আছি। আর সন্ধে হয়ে গিয়েছে এই যে ফান্ডের মিটিংয়ে। তো বন্ধুরা, ফান্ডের মিটিং থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে একটু সন্ধ্যা আরতি করে সন্ধ্যা দিয়ে একটু বসেছি। আর তারপরে মেয়েরা আবার পড়ে ঠরে চলে এসছে। আর স্কুল থেকে মনে হয় মেয়েকে একটা বই দিয়েছে, প্রথমবার লাইব্রেরি ক্লাস ছিল, তো আমাকে দেখাচ্ছে মা এই বইটা দিয়েছে। কোন বইটা দিয়েছে দেখি, দাও তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো, কিন্তু এই বইটা আমাকে 1 সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দিতে হবে। হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে পড়ে ফেরত দিতে হবে। তুমি মানে তোমার পড়ার বই কখন পড়বে আর এইসব বই কখন পড়বে? তাও ঠিক, কেউ দিয়েছে, ম্যাম সবাইকে দিয়েছে। তা নাও, পড়ে ঠরে নাও। তো মেয়েরা এখন বই নিয়ে বসে পড়েছে, পড়াশোনা করছে। ওদেরকে একটু পড়াঠরা দেখিয়ে দিতে হবে। তো এখন আর বেশি বকবক করবো না তোমাদের সাথে, ওদের পড়াঠা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। রোগা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বলল কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন। তো মেয়ের পড়া কমপ্লিট হয়ে গেল। একটু বলছে মা আর পড়বো না, অনেকটা পড়লাম, তো একটু টিভি দেখবো। তো বললাম তাহলে টিভি দেখো। আর আমি যাবো রান্না করতে, রাতের রান্না বাকি আছে, অনেক কিছুটা খাবার কম পড়বে, তা সেই জন্য ভাবছি 2টো রুটি বানিয়ে নেবো। তো রান্নাবান্না করি। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।